স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের আরও একটা ভিডিও নিয়ে আজকে এসেছি। আজকেও শিখবো আমরা বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস, যেগুলো তোমরা রোজকার জীবনে বারবার বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারো। এর সঙ্গে সঙ্গে সেন্টেন্সগুলোর সাথে সাথে শিখে নেব বেশ কিছু নতুন ওয়ার্ডসও। একটা ভিডিও থেকে কত কিছু শিখতে পারছো। দেরি না করে চটপট শুরু করি, শেষ অবধি ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগছে। তুমি কেমন আছো? হাউ আর ইউ? এটা খুব সহজ। যে কোনো সময় নতুন কারোর সাথে দেখা হলো, রাস্তায় পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হলো, তাকেই তোমরা এই কথাটা বলতে পারো, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। হাউ আর ইউ, হাউ আর ইউ। এরপরে সেন্টেন্সটা তুমি কাউকে ধরে বলছো যে আমাদের রান্নাঘরটা ওপরে। কোনো কিছু ওপরে, ওপরের তলায় বোঝাতে আমরা আপস্টেয়ার্স ইউজ করি। আপস্টেয়ার্স একটাই ওয়ার্ড, আপস্টেয়ার্স। কি বলবে? দ্য কিচেন ইজ আপস্টেয়ার্স। দ্য কিচেন ইজ আপস্টেয়ার্স। বলো আমার সাথে, দ্য কিচেন ইজ আপস্টেয়ার্স। স্টেয়ার নয়, স্টেয়ার্স। স্টেয়ার। দ্য কিচেন ইজ আপস্টেয়ার্স। কিচেনের বদলে বেডরুম হতে পারে। দ্য বেডরুম ইজ আপস্টেয়ার্স। তলায় বোঝাতে, ধরো তুমি ওপরে আছো, ওপরে থাকাকালীন কাউকে বলছো যে আমাদের রান্নাঘরটা তলায় বা বাথরুমটা তলায়। নিচের তলায় বোঝাতে আমরা ইউজ করি ডাউনস্টেয়ার্স। আপস্টেয়ার্স ওপরের তলায়, ডাউনস্টেয়ার্স নিচের তলায়। ক্লিয়ার? তাহলে ধরো বলছি আমাদের বাথরুমটা নিচের তলায়। দ্য বাথরুম ইজ ডাউনস্টেয়ার্স। দ্য বাথরুম ইজ ডাউনস্টেয়ার্স। এর পরের সেন্টেন্স, তিনি তাকে রাজি করাতে পেরেছেন। রাজি করতে পারা, কনভিন্স। কনভিন্স নতুন ওয়ার্ড, নোট করে নাও। রাজি করা, রাজি করানো, কাউকে মানানো, কনভিন্স। তিনি তাকে রাজি করতে পেরেছেন। হি ওয়াজ এবল টু কনভিন্স হিম। হি ওয়াজ এবল টু কনভিন্স হিম। ঠিক আছে, আরেকবার বলো, হি ওয়াজ এবল টু কনভিন্স হিম। পারফেক্ট। তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত। You should be ashamed of your behavior. You should be ashamed of your behavior. You should be ashamed of your behavior. Ashamed শব্দের অর্থ লজ্জিত হওয়া। লাস্ট টাইম বলো আমার সাথে, you should be ashamed of your behavior. Behavior. Ashamed নয়, উচ্চারণ ashamed. Ashamed. আরেকবার বলো, ashamed. Ashamed. Perfect. আমি সেখানে যেতে চাই না। I don't want to go there. I don't want to go there. আরেকবার বলো, I don't want to go there. Perfect. রাম সেখানে যাওয়ার জন্য জেদ করছিলেন। রাম insisted on going there. Insist করা, জোর দেওয়া, জেদ করা। রাম insisted on going there. ইনসিস্ট শব্দের অর্থ কোনো কিছু জোর দিয়ে করা, জেদ করা। লিখে নাও, নতুন ওয়ার্ড নোট করে নাও। রাম ইনসিস্টেড অন গোয়িং দেয়ার। পারফেক্ট। কেউ তাকে পছন্দ করে না। শি ইজ নট লাইকড বাই এনিওয়ান। শি ইজ নট লাইকড বাই এনিওয়ান। বলো আমার সাথে, শি ইজ নট লাইকড বাই এনিওয়ান। আরেকবার, she is not liked by anyone. Right. আজকে আবহাওয়া খারাপ। The weather is inclement today. Inclement, আবহাওয়া খারাপ থাকলে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। নতুন ওয়ার্ড নোট করে নাও। The weather is inclement today. The weather is inclement today. Weather বলবে না, weather is inclement today. Right. তারা একটি হোটেলের সন্ধান করছে। They are in search of a hotel. They are in search of a hotel. হোটেল নয়, হোটেল। হোটেল। আরেকবার, হোটেল। Right. They are in search of a hotel. একদম ঠিক হয়েছে। আমার বাবা এখন ঘুমাচ্ছে। My father is sleeping now.
My father is sleeping now. আরেকবার, my father is sleeping now. Right. বাচ্চাটি অবিরাম কাঁদছে বা শিশুটি অনবরত কাঁদছে। The baby is crying continuously. The baby is crying continuously. Continuously শব্দের অর্থ অনবরত, অবিরাম। The baby is crying continuously. Right. আমার ফোনটি আপগ্রেড করা প্রয়োজন। My phone needs an upgrade. বলো আরেকবার, my phone needs an upgrade. My phone needs an upgrade. Right. আমার দেরি হয়ে যাচ্ছে। I am running late. Running late একটা ফ্রেজ, এটার অর্থ দেরি হয়ে যাওয়া, কোনো কাজে দেরি হয়ে যাওয়া। আরেকবার বলো, I am running late. I am running late. Right. তুমি এত রাগ করছো কেন? Why are you so angry? Why are you so angry? আরেকবার বলো, Why are you so angry? Right. তোমার কি এখন আফসোস হচ্ছে? Do you regret it now? Regret করার অর্থ আফসোস। Do you regret it now? মানে তোমার কি এখন আফসোস হচ্ছে, এটা নিয়ে আফসোস করছো। Regret নতুন ওয়ার্ড, নোট করে নাও। আরেকবার বলো, Do you regret it now? Do you regret it now? Perfect. তুমি কোথায় থাকো? Where do you live? Where do you live? তুমি কোথায় থাকো? Where do you live? Right. রোগীটি আইসিইউতে রয়েছেন। The patient is in the ICU. The patient is in the ICU. আরেকবার বলো, The patient is in the ICU. Perfect. অনুষ্ঠান কখন শুরু হবে? When will the program start? When will the program start? অনুষ্ঠান কখন শুরু হবে? শুরু হওয়ার, স্টার্টের একটা নতুন সমার্থক শব্দ আজকে তোমাদের বলছি, নোট করে নাও। Commence. Commence শব্দের অর্থ শুরু হওয়া, এটা একটু বেটার ইংলিশ, নোট করে নাও, ভোকাবুলারি ডেভেলপমেন্টে কাজে লাগবে। অনুষ্ঠান কখন শুরু হবে? When will the program commence? আরেকবার বলো, When will the program commence? Perfect. তোমার শাড়িটা খুব সুন্দর। Your saree is very beautiful. Your saree is very beautiful. আরেকবার বলো, Your saree is very beautiful. Right. ল্যাপটপটি কি কাজ করছে? Is the laptop in working condition? Is the laptop in working condition? আরেকবার বলো, Is the laptop in working condition? Perfect. এইভাবেই তোমরা যদি রেগুলার ইংরেজি প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি তোমরা ইংরেজিটা ফ্লুয়েন্টলি বলতে পারবে, সঠিকভাবে বলতে পারবে। তার জন্য দরকার রেগুলার প্র্যাকটিস। যাদের বাড়িতে প্র্যাকটিস করার কেউ নেই, ইংলিশপিডিয়া বাংলা বা ইএসআর এর সাথে প্র্যাকটিস করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। লাইক করো, জানিও কেমন লাগছে ভিডিও সিরিজটা, যে প্র্যাকটিস করাচ্ছি আমি তোমাদের। আর অবশ্যই কমেন্ট করো, যদি কোনো সাজেশন থাকে সেটাও জানিও। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।